১৫০ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার চরম দুরবস্থা। নিত্য ভোগান্তি মানুষের। ডাম্পিং স্টেশনে জায়গা না হওয়ায় প্রতিদিনকার বর্জ্য অপসারণ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। এছাড়া সাধারণ বর্জ্যের সাথে মেডিকেল বর্জ্য ডাম্পিং করায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পৌরবাসী। নানা সংকটে আলোর মুখ দেখেনি বর্জ্য থেকে জৈব সার ও ডিজেল উৎপাদন প্রকল্পটিও। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্যের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ায় ডাম্পিং স্টেশনে জায়গা সংকুলান না হওয়ায় এভাবেই সড়কের পাশে স্তূপ করে রাখা হয় পৌর বর্জ্য। এতে পথচারীদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। মূলত ডাম্পিং সক্ষমতার চেয়ে বেশি বর্জ্য উৎপাদিত হয় এমন দুরবস্থা। শহরের ছয়বাড়িয়ায় ১.৩ একর জায়গায় অবস্থিত পৌরসভার ডাম্পিং স্টেশনটিতে নেই রিসাইক্লিং ব্যবস্থা। প্লাস্টিক ও মেডিকেল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, দরজা জানালা খুলতে পারে না, পড়াশোনা বন্ধ হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না। এরকম একটা জনবহুল রাস্তার পাশে এরকম একটা ময়লার বাগার দিয়ে লক্ষ লক্ষ মানুষের জনস্বাস্থ্যের হুমকির মুখে ফেলে দিয়েছে। এখন আমাদের একটা দাবি হচ্ছে এটা দ্রুততম সময়ের মধ্যে এটা এখান থেকে অপসারণ করা হোক। বর্জ্য থেকে সার ও ডিজেল উৎপাদনে ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টও কাজে আসছে না। প্লান্ট উদ্বোধনের পর একদিনও সার উৎপাদন করা যায়নি। তবে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির বিষয়টি স্বীকার করে ভোগান্তি নিরসনে সড়ক থেকে বর্জ্যের স্তূপ সরানো সহ নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। মেন রাস্তা থেকে 10 থেকে 15 ফিট দূরে একটা বাউন্ডারি ওয়াল আমরা দিয়ে দিব, একটু উঁচু করে, যাতে রাস্তা থেকে এই বর্জ্যটা জনগণ না দেখতে পারে। পাশাপাশি মাঝখান দিয়ে আরেকটি ঢালাই রাস্তা করব, যাতে গাড়িগুলো সরাসরি রাস্তা থেকে ভিতরে প্রবেশ করতে পারে, রাস্তার আশেপাশে যেন ময়লা না ফেলে। 18.5 বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় প্রায় 3 লাখ মানুষের বসবাস, আর প্রতিদিন প্রায় 150 টন বর্জ্য উৎপাদন হয় পৌর শহরে। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।